আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নতুন ভিডিওতে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি নিরাপদ? এমন প্রশ্নের সঠিক উত্তর হয়তো আমরা অনেকেই দিতে পারবো না, তবে আমরা উত্তর দিতে পারি আর না পারি, ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু নিরাপদ থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা আসলে ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে প্রবলেমে পড়েছেন তারা জানেন এটা নিয়ে যে কী পরিমাণের ভোগান্তিতে পড়তে হয়। শুধু ভোগান্তি বললেও ভুল হবে। দেখুন, আমাদের ফেসবুক আমাদের কাছে অনেকটা অ্যালবামের মতো। এখানে আমাদের প্রচুর ছবি কিন্তু আমরা আপলোড করি, প্রচুর স্মৃতি কিন্তু আমাদের ফেসবুকে থাকে। সো এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যখন হ্যাক হয়ে যায় তখন কিন্তু আমাদের ভোগান্তি শেষ থাকে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কোন কোন কাজগুলো করলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। কোনো কারণে যদি হ্যাক হয়েও যায় তারপরেও হ্যাকার আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি বলবো, এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিবেন। ফেসবুককে নিরাপদ রাখার জন্য আপনাকে কয়েকটি বিষয় কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। নাম্বার 1, আপনাকে অবশ্যই ম্যালওয়্যার এবং স্পাইওয়্যার থেকে দূরে থাকতে হবে। নাম্বার 2, ফিশিং লিঙ্ক থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে, অর্থাৎ লোভে পড়ে কোনো ফিশিং লিঙ্কে ক্লিক করা যাবে না। অবশ্যই মোবাইল দিয়ে ওপেন করা যে ফেসবুক অ্যাকাউন্টগুলো আছে এটাতে একটা করে ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন এবং ইমেল অ্যাড্রেস দিয়ে যে অ্যাকাউন্টগুলো খোলা আছে এগুলোর মধ্যে অবশ্যই মোবাইল নাম্বার অ্যাড করবেন। সিকিউরিটির ক্ষেত্রে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন মাস্ট, মানে এইটা আপনাকে করতেই হবে। যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট যদি কোনো কারণে হ্যাক হয়েও যায় তারপরেও কিন্তু আপনার অ্যাকাউন্টে কেউ লগ ইন করতে পারবে না। সো আমি প্রত্যেকটা বিষয় বিস্তারিত বুঝিয়ে বলছি। যে প্রথম যে বিষয়টি বললাম, ম্যালওয়্যার স্পাইওয়্যার থেকে দূরে থাকতে হবে। দেখুন, ম্যালওয়্যার স্পাইওয়্যার এমন একটা জিনিস, এটা আসলে মোস্ট অফ দ্য টাইম আমরা ব্রাউজার থেকে অ্যাটাক হয়ে থাকি। শুরুটা হয় ব্রাউজার থেকে। যে কোনো কিছু ব্রাউজ করতেছি, সাপোজ ধরেন আপনি হয়তো একটা মুভি ডাউনলোড করতে গেছেন অথবা একটা সফটওয়্যার ডাউনলোড করতে গেছেন বা প্লে স্টোরের বাইরে একটা অ্যাপ ডাউনলোড করতে গেছেন, তখন কি হয়, আমরা হয়তো একটা লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা গেল যে কোনো কারণে মুভিটা ওখানে নেই, অথবা আসলে সফটওয়্যারটা ডাউনলোড করতে গেছি, অথবা মুভির কথাই বলেন, ওইটা আমরা ডাউনলোড করতে গেছি, ক্লিক করার পরে ছোট্ট একটা ফাইল ডাউনলোড হলো, ওইটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই কিন্তু ম্যালওয়্যারটা আমার পিসি বলেন বা মোবাইল ডিভাইস বলেন সেখানে কিন্তু রান করে গেছে। অথবা যদি প্লে স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যাই তাহলে যেটা করবে যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হলো, আমি ক্লিক করলাম, অ্যাপ্লিকেশনটা ইনস্টল হলো বা হলো না ম্যাটার না, সেটার সাথে যে স্পাইওয়্যারটা আছে মুহূর্তের মধ্যে কিন্তু এটা আপনার পিসি বা আপনার মোবাইল ডিভাইসের মধ্যে ছড়িয়ে পড়লো। সো এই ছড়িয়ে পড়ার পরে যেটা হবে, আপনার ডিভাইসের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ কিন্তু হ্যাকারদের হাতে চলে যাবে। সো সে এখন চাইলে আপনার ফেসবুক অ্যাক্সেস করতে পারবে, আদার যে অ্যাপগুলো আছে সেগুলোও কিন্তু অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, এমনকি আপনার গুরুত্বপূর্ণ ডেটাও কিন্তু ফোন থেকে ট্রান্সফার করে নিয়ে যেতে পারে। সো কোনো অবস্থাতেই আমরা যখন কোনো কিছু ডাউনলোড করব, আগে নিশ্চিত হব যে আমি যে মুভিটা ডাউনলোড করছি বা আমি যে সফটওয়্যারটা ডাউনলোড করছি এটা ট্রাস্টেড সাইট কিনা এবং এখানে গেলে আসলে আমি এটা পাবো কিনা। নিশ্চিত না হয়ে কিন্তু আমি কোথাও ক্লিক করব না, এটা মনে রাখতে হবে। আর প্লে স্টোরের বাইরের কোনো অ্যাপ তো ইনস্টল করা যাবেই না। এমনকি প্লে স্টোর অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় সতর্ক হতে হবে, কারণ অনেক থার্ড পার্টি এলিমেন্ট আছে, এগুলো ইনস্টল করার পরে এত পপ আপ, এত অ্যাডস আসে, এগুলোর ভিতর থেকে স্পাইওয়্যার ম্যালওয়্যার কিন্তু বের হয়ে আসে। সো দ্বিতীয় যে বিষয়টা, এটা আসলে ফেসবুক হ্যাকিংয়ের সবচেয়ে পপুলার একটা টুল, সেটা হলো ফিশিং লিঙ্ক। অনেক সময় আমরা দেখি আমাদের ফেসবুকের ইনবক্সে আমাদের হয়তো পরিচিত আরেকজনের কাছ থেকে মেসেজ এসছে যে ওই যে অ্যামাজন থেকে গিফট দিচ্ছে, দারাজ থেকে গিফট দিচ্ছে, টিকটক থেকে টাকা ইনকাম করুন এই লিঙ্কে জয়েন করে, এক্সেট্রা এক্সেট্রা, এরকম। অথবা দেখা গেলো আমার যে ওয়াল আছে সে ওয়ালে খুব লোভনীয় একটা বিজ্ঞাপন আসলো, 3000 টাকায় তো পুরো স্যামসাংয়ের A52 ফোন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের কিছু মানে লোভনীয় কিছু বিজ্ঞাপন আসতে পারে। আমরা যখন এই বিজ্ঞাপনটায় ক্লিক করি তখন আমাদের কিন্তু রিডাইরেক্ট করে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায়। ওয়েবসাইটে নিয়ে গেলে সেখানে হয়তো বলতেছে যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এই ওয়েবসাইটে সাইন ইন করুন, তাহলে আপনি অফারটি পাবেন। ডোন্ট ডু দিস, কোনোভাবেই এটা করা যাবে না। ওখানে আপনি সাইন ইন করলেন তো আপনার সব কিছু চলে গেল, কোনোভাবেই এ ভুল করা যাবে না। আমি একটা কথা এখানে খুব জোর দিয়ে বলছি, সেটা হচ্ছে যদি কোথাও সাইন ইন করতে হয় প্রয়োজনে সেখানে ইমেল দিয়ে সাইন ইন করবেন, কিন্তু ফেসবুক না, কোনোভাবেই না।
ইভেন খুব ট্রাস্টেড ওয়েবসাইটগুলোতে ফেসবুক দিয়ে সাইন ইন করার ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে সাইন ইন করতে হবে, কোনোভাবেই সাইন ইন করা যাবে না। এই ফিশিং লিঙ্ক হলো ফেসবুক কম্প্রোমাইজ করার সবচেয়ে সহজ রাস্তা। আপনি সাইন ইন করে দিলেন, ইন্টারফেসটা লোড হলো, দেখে মনে হচ্ছে ফেসবুকের ইন্টারফেস, কিন্তু না, ওইটা আসলেই ফেসবুকের ইন্টারফেস না। আপনি যদি একটু লক্ষ্য করে ভালো করে দেখেন যে উপরে যে ইউআরএলটা আছে, দেখবেন যে এটা অন্য একটা ইউআরএল শো করছে, মোস্ট অফ দ্য টাইম অন্য ইউআরএল। আমরা কিন্তু আসলে ইউআরএল দিকে খেয়াল না করে ওখানে সাইন ইন করে বসে থাকি, পরে আমাদের অ্যাকাউন্টটা চলে যায়। সো কোনোভাবে এটা, আমি আবারও বলছি, কোনোভাবে এটা করা যাবে না। এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার অ্যাকাউন্টে অবশ্যই যেন মোবাইল ভেরিফাইড করা থাকে। আপনার অ্যাকাউন্টে অবশ্যই যেন মোবাইল ভেরিফাইড করা থাকে। মোবাইল দিয়ে যে অ্যাকাউন্ট আপনি ওপেন করেছেন, মানে মোবাইল নাম্বার দিয়ে যেই অ্যাকাউন্টটি ওপেন করেছেন, এটাতে কিন্তু অবশ্যই ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন। আর ইমেল অ্যাড্রেস দিয়ে যেই অ্যাকাউন্টগুলো তৈরি করেছেন, এগুলোতে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার অ্যাড করবেন। কারণ হচ্ছে আমরা যখন আসলে কোনো প্রবলেম পড়ি, বিশেষ করে লগ ইন অথবা ফেসবুক অ্যাকাউন্ট কম্প্রোমাইজ হয়ে গেছে এমন কেসে ফেসবুক যেটা করে, এটা যে আপনার অ্যাকাউন্ট, এটা প্রুফ করার জন্য আপনার যে মোবাইল নাম্বারটি অ্যাড করা আছে সেই মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠায়, অথবা যে ইমেল অ্যাড্রেসটি আপনারা অ্যাড করেছেন সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে একটা মেইল পাঠায়, যেখানে বিস্তারিত ইনস্ট্রাকশন থাকে যে কীভাবে আপনাকে অ্যাকাউন্টটিকে ফিরে পেতে হবে। তো অবশ্যই হচ্ছে মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড থাকতে হবে। এত কিছুর পরেও যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, তাহলে আমি যেটা বলবো, যদি আপনি এই অপশনটি চালু করে থাকেন, তাহলে অবশ্যই হ্যাকার আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। আর সেই জিনিসটি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। হ্যাকার আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, হ্যাকার আপনার ইউজার পাসওয়ার্ড সব নিয়ে গেছে, তারপরেও হ্যাকার আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। এটার কারণ হচ্ছে নতুন যখনই কোনো ডিভাইসে হ্যাকার আপনার অ্যাকাউন্টকে লগ ইন করতে যাবে, তখনই কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটি না দেওয়া পর্যন্ত হ্যাকার কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। সো টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু অবশ্যই এনাবল থাকতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে চালু করতে হয়। যদি আপনারা না জেনে থাকেন, ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে আমার আগের একটি ভিডিওর, যেটাতে বলা আছে যে কীভাবে আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন। সো ভিউয়ার্স, এই যে স্টেপগুলোর কথা বললাম, এই স্টেপগুলো যখন আপনারা আসলে পূর্ণাঙ্গভাবে মানবেন, তারপরে কিন্তু দেখবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু একদম শূন্যের কোঠায় নেমে আসবে। কোনো কারণে যদি হ্যাক হয়েও যায়, তারপরেও কিন্তু হ্যাকার আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা আপনাদের টাইমলাইনে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার ফেসবুকে থাকা অন্য ফ্রেন্ডরাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।